পরিস্থিতির মাঝেই এবার ফারাক্কা বাঁধের ১০৯টি দরজা খুলে দিয়েছে ভারত। দেশটির দাবি, বিহার ও ঝাড়খণ্ড রাজ্যে বন্যা ও পানির চাপ বৃদ্ধি পাওয়ায় এই বাঁধ খুলে দেওয়া হয়েছে। এদিকে ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার খবরে বাংলাদেশের মানুষের মাঝেও দেখা দিয়েছে উৎকণ্ঠা। চলমান বন্যা পরিস্থিতি কি আরো ভয়াবহ রূপ নেবে? কি বলছে কর্তৃপক্ষ, জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। ভারতের উজান থেকে নেমে আসা পানি ও টানা বৃষ্টির কারণে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা দেখছে বাংলাদেশ। ঘর ছাড়া হয়েছে 12টি জেলার কয়েক লাখ মানুষ। এর মধ্যে আরো একটি দুঃসংবাদ পেল বাংলাদেশ। এবার ফারাক্কা বাঁধের ১০৯টি দরজা খুলে দিয়েছে ভারত। সোমবার বিকেলে এই বাঁধ খোলা হয়েছে বলে খবর পাওয়া গেছে। জানা যায়, প্রাথমিক পর্যায়ে 11 লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে। কর্তৃপক্ষের দাবি, পানি না ছাড়লে বাঁধের মারাত্মক ক্ষতি হতো। এ কারণে বাধ্য হয়েই বাঁধের মুখ খুলে দিয়েছে তারা। এদিকে ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার খবরে বাংলাদেশের মানুষের মাঝেও আতঙ্ক দেখা দিয়েছে। ভারতের এত বিশাল বাঁধ খুলে দেওয়ার পর দেশের চলমান বন্যা পরিস্থিতি কি আরো ভয়াবহ রূপ নিবে? এ নিয়ে কি বলছে কর্তৃপক্ষ? জানা যায়, ফারাক্কা বাঁধের ১০৯টি দরজা খুলে দেওয়ার ফলে একদিনে বাংলাদেশে 11 লাখ কিউসেক পানি প্রবেশ করবে, যার কারণে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের মুর্শিদাবাদ সহ বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে বন্যা দেখা দিতে পারে। এছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী ও মানিকগঞ্জ সহ আশপাশের জেলাগুলো প্লাবিত হতে পারে বলেও জানিয়েছেন নদ নদী বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিভারাইন পিপলের পরিচালক এম আনোয়ার হোসেন। রিভারাইন পিপলের পরিচালক এম আনোয়ার হোসেন আরো বলেন, ফারাক্কা বাঁধের গেট খুলে দেওয়ার খবরটি বাংলাদেশের জন্য বিপজ্জনক, তাই সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। ফারাক্কা বাঁধ কর্তৃপক্ষ জানায়, তাদের দুই রাজ্যে বন্যার জেরে বাঁধে পানির চাপ পড়েছে। তবে স্বস্তির বিষয়, এখনো নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি। ফারাক্কা বাঁধ এলাকায় পানি বিপদসীমার ৭৭.৩৪ মিটার উপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলতে হয়েছে। সেক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে। ফারাক্কা বাঁধের জেনারেল ম্যানেজার আরদেশ পান্ডে জানিয়েছেন, ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সবসময় সতর্ক রয়েছে। প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে। খুব কম সময়ের মধ্যে যেভাবে পানির চাপ তৈরি হয়েছে, তাতে ১০৯ গেটের সবকটি খুলে না দিলে ব্যারেজের উপর বড় চাপ তৈরি হচ্ছিল। এর ফলে বড় ক্ষতি হয়ে যেতে পারত। আপাতত ফিডার ক্যানেলে ৪০,০০০ কিউসেক ও ডাউন স্ট্রিমে 11 লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে। অন্যদিকে বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বন্যা পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, সৃষ্ট আকস্মিক বন্যায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় 11 জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 23 জনে। এসব জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫৭ লাখেরও বেশি মানুষ। শাহাদাত রিফাত, এটিএন নিউজ। সে পদ্মা রূপ পেয়েছে এবং এই অঞ্চলে আসলে যে পানির প্রবাহ সেটি খানিকটা বাড়তে পারে বলে আমাদেরকে আসলে জেলা প্রশাসন চাঁপাইনবাবগঞ্জের পক্ষ থেকে জানানো হয়েছে। সেই বিষয়ে আসলে আজকে জরুরিভাবেই চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন তাদের যে দুর্যোগ কমিটি রয়েছে তাদেরকে নিয়ে একটি বৈঠক করেছেন এবং সেখানে উপজেলা নির্বাহী অফিসারদেরকে সচেতন করা হয়েছে এবং তাদেরকে যে চর অঞ্চল সেগুলো নিয়ে আসলে সাধারণ মানুষকে সচেতন করতে আসলে বলা হয়েছে। তবে এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড বা রাজশাহী পানি উন্নয়ন বোর্ড কোনো ধরনের পানি বৃদ্ধির খবর কিন্তু খুব একটা বেশি আমাদেরকে দেয়নি। তারা যেটি বলছেন যে এই পরিস্থিতিতে আসলে যেহেতু ফারাক্কা বাঁধ অন্যান্য সময় আসলে বন্ধ থাকে, যখন বাংলাদেশের পানির প্রয়োজন হয় ঠিক তখন আসলে বাংলাদেশের মানুষ পানি পায় না, কিন্তু এই বর্ষার সময় ঠিক জুন, জুলাই, আগস্ট এই সময়টিতে আসলে পানি বৃদ্ধি পেতে থাকে। তবে অন্যান্য বছরের তুলনায় এবারে উজানে বৃষ্টিপাতের সংখ্যা বেশি হওয়ার কারণে ঠিক গঙ্গাতে যেমন পানি বেড়েছে, সেই পানিটি আসলে এই ফারাক্কা হয়ে বাংলাদেশে প্রবেশ করবে এবং সেটি যেহেতু ১০৯টি জলকাপাট খুলে দেওয়া হয়েছে, যার কারণে চাঁপাইনবাবগঞ্জ সবচেয়ে বেশি হুমকির মুখে পড়তে পারে। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আমাদেরকে আসলে যেটি জানিয়েছে যে শুরুতে আসলে তারা যেটি বলছেন যে একটু বরেন্দ্র এলাকা, চাঁপাইনবাবগঞ্জ উঁচু জেলা, সেক্ষেত্রে আসলে প্লাবিত হওয়ার সংখ্যা খুব একটা বেশি না হলেও এর যে নদী বেষ্টিত যে নিম্নাঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে কয়েকটি চর যে রয়েছে, আষাঢ়িয়া দহ থেকে শুরু করে পাকা চর, এই সমস্ত চরগুলো আসলে প্লাবিত হতে পারে এবং সেখানে বহু মানুষ কিন্তু আসলে বসবাস করে। সেখানে গবাদি পশু সহ বিভিন্ন খামারও রয়েছে, সেগুলো আসলে প্লাবিত হয়ে যেতে পারে। যার কারণে এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আমাদেরকে যেটি জানিয়েছেন, তারা যে দুর্যোগ কমিটির মিটিংটি করেছেন সেখানে তাদের যাবতীয় প্রস্তুতি তারা সেরেছেন। বিশেষ করে জরুরি ওষুধ সরবরাহ করা হয়েছে এবং একই সাথে সাধারণ মানুষকে কিন্তু সচেতন করা হয়েছে। এরপরেই চাঁপাইনবাবগঞ্জের পরেই কিন্তু আসলে সর্বপ্রথম রাজশাহীতে আসলে এই নদীটি যে অঞ্চল দিয়ে ঢুকেছে সেটি হচ্ছে ঠিক গোদাগাড়ি পয়েন্ট।
এই গোদাগাড়ি উপজেলা থেকে শুরু করে একে বেঁকে কিন্তু কখনো ভারতের মধ্যে আসলে এই পদ্মা ঢুকেছে, কখনো বা রাজশাহীতে প্রবেশ করেছে। তো সেক্ষেত্রে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড আসলে যেটি বলে যে এই অঞ্চলের বিপদসীমা যেটি সেটি হচ্ছে 18.05 মিটার, এবং এখন পর্যন্ত পানি প্রবাহের যে হার সেটি আসলে যেটি পাওয়া গেছে আজকের সোমবার ঠিক সন্ধ্যা 6টা পর্যন্ত আসলে যে রেকর্ডটি করা হয়েছে সেটি হচ্ছে 16.21 মিটার পর্যন্ত আসলে পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে। এবং এখন পর্যন্ত এই পানির প্রবাহ কিন্তু কতখানি বাড়বে সেটি কিন্তু পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে, যে হারে আসলে পানি বৃদ্ধি পাচ্ছে সেদিক থেকে আমরা যেটি আসলে লক্ষ্য করছি যে এইটি কিন্তু আসলে প্রতিনিয়ত আসলে বাড়তে পারে, এবং আগামী 3 দিন পর্যন্ত পানির যে প্রবাহ সেটি ধীরে ধীরে বাড়বে এবং বিপদসীমার নিচে থাকবে বলে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন। তবে এই পানির প্রবাহ যদি চলতে থাকে তাহলে আসলে আশপাশের যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেগুলো আসলে খানিকটা আসলে বাড়তে পারে, এবং যে বন্যার সংখ্যা সেটিও কিন্তু আসলে থাকছে বলে এখানকার পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে। বিশেষ করে রাজশাহী অঞ্চলের যে চর মাঝারদিয়া রয়েছে, চর খানপুর রয়েছে, 10 নম্বর চর রয়েছে, এবং বাঘার দিকে কিছু চর রয়েছে, সেখান থেকে পাবনার দিকে আসলে নদীটি মোড় নিয়েছে, সেইখানেও কিন্তু আসলে প্লাবিত হয়ে বন্যার সংখ্যা রয়েছে। এই যে যেই সময় আসলে পানি পাবার কথা ছিল বাংলাদেশের, সেই সময় কিন্তু আসলে ভারত কিন্তু আসলে পানির যে ন্যায্য হিস্সা সেটি কোনোভাবেই কোনোদিনই আসলে বাংলাদেশকে আসলে বুঝিয়ে দেয়নি, এবং এই সময়টিতে যখন কিনা আসলে বর্ষা মৌসুম বাংলাদেশে এবং এই অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয়, ঠিক তখনই কিন্তু ফারাক্কার এই গেট খুলে দেওয়ার কারণে যে এই অঞ্চল জুড়ে কিন্তু বর্ষা এবং এই যে বন্যা সেটির হওয়ার সংখ্যা কিন্তু অনেক বেশি বেড়েছে। সেক্ষেত্রে শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জ বা রাজশাহী নয়, এর পাশ দিয়ে আশপাশে যে সমস্ত উপজেলাগুলো রয়েছে, এখান থেকে চারঘাট থেকে শুরু করে ওইদিকে পাবনা, রূপপুরও প্লাবিত হওয়ার সংখ্যা রয়েছে, ঝিনাইদহ এবং কুষ্টিয়ার কিছু অঞ্চল, সেখান থেকে রাজবাড়ী, গোয়ালন্দ, সেখান পর্যন্ত কিন্তু আসলে এই যে নিম্ন অঞ্চলগুলো যেটি রয়েছে সেখানে পানি প্রবেশ খুব সহজ হবে। এবং এই যে প্রত্যেক এখন পর্যন্ত যতটুকু আমরা জানি যে 11 লাখ কিউসেক পানি কিন্তু দেশে প্রবেশ করছে।